আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দায়িত্ব, তার যত সমস্যা সুবিধা অসুবিধা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায়। আল্লাহ যদি কেউ হয়ে যায়, তাহলে আর কিছু লাগে? মানলাহুল মাওলা ফালাহুল মুলক। তুমি মাওলা হয়ে যাও, মাওলা তোমার হয়ে। তুমি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাও। এই জন্য আমাদেরকে আল্লাহ হয়ে যেতে কিভাবে হতে হবে? أفأتؤمنون بالله ببعض الكتاب وتكفرون ببعض। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হুকুম হাকামকে পূর্ণাঙ্গ ভাবে মানবে, তুমি একটাকে মানবে একটাকে অস্বীকার করবে, এটা হতে পারে না। তুমি পূর্ণাঙ্গ ভাবে আমার যে হুকুম, আমার যে নির্দেশ, আমার যে আদেশ, আমার যে উপদেশ, এটাকে মেনে নেবে, আর তাহলেই তুমি আল্লাহ আমার হয়ে যাবে। আর আমার যদি হও, তাহলে তোমার কোনো চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো চিন্তাও নেই, ভয় নেই, দুশ্চিন্তাও নেই, কোনো কিছু নেই। আল্লাহ যদি হওয়া যায় তাহলে কি তার কোনো কি ভয় থাকে না? যেমন সরকারের যদি কেউ, বর্তমান সরকারে বিএনপি সরকার, তাই না? বর্তমান সরকার কারা? বিএনপি সরকার। এখন বিএনপির কোন লোক যদি ভালো কোনো নেতা হয় বা সদস্য হয়, তার তামর বেশি না? তারপরে চিন্তা আছে নাকি? চিন্তা আছে? বিএনপির কোন লোকের চিন্তা আছে নাকি? এখন যেহেতু তারা সরকারি দল, চিন্তা আছে নাকি? আমি যদি বিএনপির হই বা আমি যদি বিএনপির হন, তাহলে তার কোনো কি চিন্তা নেই, যেহেতু সরকারি দল। দুনিয়ার যত সমস্যা, দুনিয়ার জন্য অসুবিধা, সব সুবিধা হয়ে যাবে, সব মুশকিল আসান হয়ে যাবে। কারণ কি? আমি সরকারি না, আমি সরকার দলীয় মানুষ। এই জন্য আমার কোনো ভয়, দুশ্চিন্তা, চিন্তা, ক্লেশ সব জায়গায় কি তার প্লাস পয়েন্ট, তার পাওনা, তার অসুবিধা নেই, অর্থনৈতিক সমস্যা নেই, রাজনৈতিক, সামাজিক হেয় প্রতিপন্ন হওয়ার কোনো ভয় নেই, তাই না? আর যখন এই দলের বিরোধী যারা, তাদের কি দুশ্চিন্তার শেষ নেই, শেষ আছে? এটা বসালাম আমি উদাহরণ দিয়ে, এটাই যে দুনিয়ার জিন্দগি, দুনিয়ার জিন্দগিটা আখিরাতের জিন্দগি। রব্বুল আলামিনের যদি হয়ে যায় কোন মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার যদি তুমি হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, আর আমি তোমার যদি হয়ে যাই, তোমার কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা টেনশন থাকবে না। এই জন্যে আজকে খুতবার মধ্যে আলোচনা এসেছে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমি